হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদেরকে গরুর মাংস দিয়ে আলুর ঝোল করে দেখাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি বেশ কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গরম মশলা, লং, দারুচিনি, এলাচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই মাংসটা আমরা হাতে মেখে তৈরি করব, তাই প্রথমে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। হাতে মাখা এই মাংসটার টেস্ট খুবই দারুণ হয়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই কাজটি হাত দিয়েও খুব সুন্দর করে নিতে পারো। এভাবে হাতার সাহায্যে করলে হাতটা জ্বলার সম্ভাবনা থাকে না, যেহেতু মরিচের গুঁড়ো ব্যবহার করছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো। এতে করে সবার প্রথমে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমার চ্যানেলের রেসিপিগুলো তোমরা সবার প্রথমেই দেখতে পাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমরা সবগুলো উপকরণকে মাংসের সাথে একসাথে মিক্স করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এবার আমরা এই মাংসটাকে চুলোর উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতেই পাবে বেশ খানিকটা পরিমাণ পানি বের হয়েছে। এবার আমরা মাংসগুলোকে একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এপাশ ওপাশ করে দেব। বন্ধুরা, নাড়াছাড়া ঘন ঘন করতে হবে, যেহেতু আমরা এখন মাংসটা কষাচ্ছি। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন মাংসটা তলানিতে লেগে যেতে পারে, তাই এই পর্যায়ে ঘন ঘন হাতা দিয়ে নেড়ে দিতে হবে মাংসটা। দেখতে পাচ্ছ মাংসটাকে খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে মাংসটার মধ্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ঢুকবে। এবার আমরা আবারও একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এখান দিয়ে আমার একটা ক্লিপ ডিলিট হয়ে গেছে। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ গরম পানি গরুর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, মাংসের তেল উপরে ভেসে উঠবে, তখন আমরা এই গরম পানিটা বা ঝোলের পানিটা মাংসের মধ্যে অ্যাড করব। দেখতেই পাচ্ছ আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু গরুর মাংসটা একটু হার্ড হয়, তাই ঢেকে রেখে এটা রান্না করলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করছি, তাই এখানে আমি বেশ খানিকটা পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা যখন 70% কুক হয়ে যাবে তখনই আমরা আলুটা দেব, কারণ আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। শুরুতে আলুটা দিয়ে দিলে মাংসটা পরবর্তীতে শক্ত থাকবে এবং আলুটা সফট হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাংসটা যখন অনেকটাই সফট হয়ে আসবে সেই পর্যায়ে আমরা আলুগুলো দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা আর আলুগুলো মাখা মাখা হয়ে গেছে। আমাদের রান্নাটা কমপ্লিট। এভাবে তোমরা যদি বাসায় ট্রাই করো, আশা করি তোমাদের কাছেও খুবই দারুণ এবং টেস্টি লাগবে। দেখতে পাচ্ছ দেখতে কতটা লোভনীয় লাগছে এবং তেলগুলো উপরের দিকে ভেসে উঠেছে। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।